আজকে সকাল থেকে শুরু হয়েছে যুদ্ধ। কিসের যুদ্ধ সেটাই বলবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রত্যেকটা সংসারে কত ধরনের কাজ থাকে, আমার সংসারেও নানান ধরনের কাজ আমাকে করতে হয়। সেই সব কাজের মধ্যে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে আমার কাছে সব থেকে কষ্টের একটা কাজ। তো কষ্টের কাজ হলেও এই কাজটা কিন্তু সবসময় আমিই করি, অন্য কাউকে দিয়ে করাই না। অন্য কেউ বলতে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে বললে করে দেবে, কিন্তু আমি কখনো তাকে দিয়েও করাতে চাই না, কারণ আমি আমার কাজ যেভাবে মন দিয়ে মন মতন করতে পারবো সে কিন্তু আমার মতন করে করতে পারবে না। তো ফ্রিজটা বন্ধ করে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি। আর এই যে ফ্রিজের সেলফের মধ্যে আমি পলিথিন দিয়ে রাখি, কারণ আমার তো ফ্রিজ ম্যাট নেই, সেগুলোকেও খুলে নিয়েছি। আর এখন এই গ্লাসগুলোকে আমি ভালো করে ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি। এই কাজটা করতে সবসময় ভয় লাগে, কারণ এগুলো হাত থেকে ফসকে যদি একবার পড়ে যায় আর যদি ভেঙে যায় তাহলে এগুলো তো আর পাওয়া সম্ভব না। তো ফ্রিজের এগুলো গ্লাসের না হয়ে ওই যে গুনার অথবা স্টিলের যে থাকে সেগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে, ভাঙার কোনো ভয় থাকে না। আর ফ্রিজ পরিষ্কারের কাজটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, সেজন্য এগুলো শুকানোর অপেক্ষায় থাকলাম না, মেয়েকে দিয়ে মুছিয়ে নিচ্ছি। কারণ এই যে ঘরের অবস্থা এত খারাপ, আমার আবার বুয়া চলে আসবে, তো চাচ্ছিলাম বুয়া আসার আগে আমি সমস্ত ফ্রিজের পরিষ্কারের কাজটা শেষ করতে। তো তারপরে যদি উনি ঘরটা মুছে চলে যায় তাহলে ঘরটা ফ্রেশ থাকবে, না হলে পরে কিন্তু আমাকে আবার মুছতে হবে। তো ফ্রিজে যে পলিথিনগুলো দিয়ে রাখি সেগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। আর এখন ফ্রিজের ভিতরটা আমি একটু পরিষ্কার করে নেব। তো এই ফ্রিজটা কেনার পর থেকে আমি কিন্তু কখনোই ফ্রিজের ভিতরে ভিম লিকুইড অথবা হুইল পাউডার কিছুই দিয়ে কখনো পরিষ্কার করি না, কারণ ফ্রিজ অত বেশি নোংরা হয় না, কয়েকদিন পর পরেই মুছে ফেলি, তো একটা ভেজা কাপড় দিয়ে মুছলেই কিন্তু হয়ে যায়। এবার আর সেটা হবে না, এবার ফ্রিজটা আমাকে একটু ডিপ ক্লিন করতে হবে। আর ফ্রিজের এই যে ডিপের এই অংশটা খোলা যায় কিনা আমি জানি না, এই অংশটার ভেতরেও কিন্তু এবার একটু ময়লা চলে গিয়েছে। কারণ আমার ভিডিও সবসময় যারা দেখেন তারা কিন্তু জানেন আমার ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল। তো ডিপ ফ্রিজের ভিতরে যে জিনিসপত্র ছিল সেখান থেকে আমি যেভাবে পেরেছি এই ফ্রিজের মধ্যে যতটা সম্ভব এলোপাথারিভাবে রাখার চেষ্টা করেছি, সেজন্যই আর কি ফ্রিজটা আবার একটু নোংরা বেশি হয়েছে। তো মা মেয়ে মিলে কাজ করেছি দেখে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি এই সেলফগুলো সব ধুয়ে দিয়েছিলাম আর আমার মেয়ে মুছে দিয়েছে। এগুলো শুকানোর ভরসায় থাকলে কিন্তু এত তাড়াতাড়ি ফ্রিজের ভিতরে আবার রাখতে পারতাম না। তো আমি আস্তে আস্তে কিন্তু সব সেলফগুলো ফ্রিজের মধ্যে দিয়ে রাখছি। আর তারপরে ফ্রিজ বন্ধ অবস্থায় এভাবে 10 মিনিট রেখে দেব। আর ফ্রিজের যে বক্সটা থাকে সেই বক্সের উপরে যে একটা ঢাকনা থাকে, এটা আমি খুলতেও পারি না, লাগাতেও পারি না। আজকে বলেছি আমার ছেলের কাছ থেকে শিখবো, কারণ কোনো কাজের জন্যই কারোর উপরে নির্ভরশীল থাকা উচিত নয়। আমাদের মহিলাদের সবারই উচিত সব কাজ শিখে রাখা, যখন লাগবে করব, না লাগলে করব না, এরকমের একটা অবস্থা। আরেকজনের উপরে নির্ভরশীল থাকলে তাতে অনেক সমস্যা, তাকে তেল দিতে হয়, পাম্প দিতে হয়, সময় মতন তাকে পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়। তো সেজন্য আজকে শিখে নিলাম, এরপর থেকে বক্সের উপরে ঢাকনাটা খুলতে আমাকে আর কারো সাহায্য নিতে হবে না। তো এই যে এই সেলফগুলো মানে গ্লাসগুলো এগুলোকে ধুয়ে আবার কিন্তু আমি পলিথিন দিয়ে টেপ দিয়ে আটকে নিয়েছি। তো এই কাজটা অনেক কষ্টের এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য এবার একদম বিরক্ত হয়ে যে কিছু ফ্রিজ ম্যাট অর্ডার করে দিয়েছি, কারণ এত কষ্ট করতে আর ভালো লাগে না, আর এত কিপটামি করে কি হবে বলেন। তো সেই সব চিন্তা করে আমি কিন্তু দারাজ থেকে কয়েকটা ফ্রিজ ম্যাট অর্ডার করেছি, সেটা যখন হাতে পাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ডিমগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন ফ্রিজের এই যে দরজার মধ্যে যে সেলফগুলো থাকে সেখানে এই যে একটা কাগজের বক্স রেখে দিয়েছি, এটা ওষুধের না কিসের যেন বক্স। ছোট ছোট যে কিছু জিনিস থাকে, এই যে রেডিমিক্স কিছু মশলা অল্প খরচ করেছি, অল্প থেকেছে, সেই ধরনের জিনিসগুলো এটার মধ্যে রাখবো, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আর এখানে সেখানে থাকবে না। এগুলো হচ্ছে ব্রেড ক্রাম, সেটাও ফ্রিজে রেখে দিলাম। আর এই যে আমার কেকে ব্যবহার করার জন্য যে ফুড কালারগুলো আছে সেগুলো কিন্তু আমি এই যে ফ্রিজের এই সেলফটার মধ্যে রেখে দিয়েছি। আর সস তারপরে ইস্ট যেগুলো আছে সবই আমি এখানে রেখেছি। আর ফ্রিজ থেকে একটু গন্ধ বেরোচ্ছিল, ফ্রিজটা মোছার পরেও কিন্তু একটু আস্তে আস্তে গন্ধ থেকেই গেছে। তো ফ্রিজে চা পাতা ব্যবহার করলে কিন্তু
ফ্রিজ থেকে আসতে গন্ধটা চলে যায়। তো সেজন্য আমি ফ্রিজে কিছুটা চা পাতা দিয়ে দিলাম। এটা কতদূর সত্যি আমি জানি না, এটা আমি মোবাইলেই কার কাছ থেকে যেন শুনেছিলাম। যারা জানেন তারা তো জানেন, আর যারা এই বিষয়টা জানেন না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলেই কিন্তু ফ্রিজে কোনো গন্ধ থাকে না। তো কালকের ভাত ছিল, সেটাই গরম করে আমরা 3 মা ছেলে মেয়ে খেয়ে নিয়েছি, কিছুটা ভাত থেকেও গেছে। আর এই যে তেলাপিয়া মাছ ভুনা করেছি আজকে, সাথে পাতলা ডাল। আর নিজের বাগান থেকে আমি 2 ধরনের শাক এনেছিলাম, হাঁচি শাক আর কলমি শাক, সেটাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। এটাই ছিল আমার আজকের রান্নাবান্না। দুপুরের বলেন রাত্রের বলেন একই খাবার দাবার। আর আগের দিনের গরুর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে কিছু ছিল, সেটাও আমি জাল করে রেখেছি। তারপরে আরও যে কত বাড়তি কাজ করেছি সবগুলো তো আর ক্যামেরাবন্দি করিনি, তো সেখান থেকে একটা কাজ শেয়ার করছি। আমরা প্রতিদিন সংসারে নানা ধরনের বক্স বলেন জার বলেন ব্যবহার করে থাকি। সেগুলো এখানে এলোমেলোভাবে ছড়িয়ে থাকলে প্রয়োজনের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো যেগুলো ছোট সেগুলো এই যে একটা পলিথিনের মধ্যে করে রেখেছি, আর বাকি বড় বক্সগুলো আমি একটা বড় চালের ড্রাম আছে সেটার মধ্যে রেখে দিয়েছি। এই ড্রামটা সবসময় আমি চাল রাখি, আপাতত চাল নেই সেজন্য এখানে রাখলাম, যাতে সময় মতন আমি এখান থেকে নিতে পারি। আর রেগুলার ফ্রিজে রাখার জন্য যে বক্সগুলো লাগে সেই বক্সগুলো আমি এই যে একটা লাল কন্টেইনারের মধ্যে রেখে দিলাম, এখান থেকে আমি নিয়ে ব্যবহার করব। আর এই কন্টেইনার আর চালের ড্রামটা আমি কিন্তু ছাদে যাওয়ার জন্য যে সিঁড়ির জায়গাটা আছে সেখানেই রেখে দিলাম, এখান থেকে নিয়েই আমি ব্যবহার করব। আর এগুলো কি বলেন তো আপুরা? এগুলো হচ্ছে লবণের জার। আমরা রেগুলার ভাত খাওয়ার জন্য যে লবণটা খাই সেই লবণগুলো আমরা এইভাবে জারে ব্যবহার করি। অনেকে তো বাটিতে নিয়েও ব্যবহার করেন, কিন্তু আমার কাছে এরকম জারে লবণ ব্যবহার করতে ভালো লাগে। এতে লবণে পানি ছেড়ে দেয় না, আবার সুবিধা হয় আর কি। তো এই জার আমার কাছে অনেকগুলো আছে, কারণ সবাই তো জানেন আমাদের অনেক বড় ফ্যামিলি। সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করা হয়, কিছুদিন পরে পরেই তো খাওয়া দাওয়া একসাথে সবাই করা হয়, তখন এই জারগুলো আমার কাজে লাগে। আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন আমি এগুলোকে ধুয়ে একটা নির্দিষ্ট স্থানে রেখে দিই, যাতে করে সময় মতন আবার কাজে লাগাতে পারি। তো এই যে লবণ যেটাই ছিল সেটাও রেখে দিচ্ছিলাম ভুল করে, সেটা আবার বের করে রেখে এখন আমি এই যে একটা পলিথিনে করে ওই যে চালের ড্রামে রেখেছি না জার, সেখানে নিয়ে রাখবো, যাতে সময় মতন নিয়ে কাজে লাগাতে পারি। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আমার মেয়ের পাগলামি দেখেন, সন্ধ্যা থেকে বসে আছে ফুলটা ফোটা দেখার জন্য, কিন্তু ফুল ফুটছে না দেখে হাত দিয়েই কিন্তু সে ফুলটাকে ফুটিয়ে দিয়ে তারপরে ক্ষান্ত হলো। বারান্দায় গাছের সংখ্যা একটার পরে একটা বেড়েই যাচ্ছে, আর কিছুদিন পরে বারান্দায় আর আসাই যাবে না। এমনিতেই তো বারান্দায় গাছের অভাব নেই, আজকে আবার তার বাবা কোথা থেকে যেন এই গাছগুলো এনে দিয়েছে। এই গাছগুলোর নাম কি সেটাও আমি জানি না, কিন্তু গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো ওগুলো এখন আর লাগায়নি, ওগুলো কালকে লাগাবে। আর কিছু গাছ এই যে শেকড় বের হওয়ার জন্য দিয়েছে। আমার মেয়ের গাছ এত পছন্দ কি বলবো। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।